নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা পূর্ণামের পেজ থেকে। আর আজকে শর্টস ভিডিওতে বেশ অনেক দিন পর থাকছে একটা স্লিভলেস ব্লাউজ। আর আজকের এই স্লিভলেস ব্লাউজের যে শোল্ডারটা সেটা না রাখা হয়েছে খুব চওড়া, না রাখা হয়েছে একদম সরু। এটা একদম আমি ডট রেখেছি 1.2 ইঞ্চের। আর আজকে এই ব্লাউজটার স্টিচিং এর সাথে সাথে আমি তোমাদের স্লিভলেস ব্লাউজের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আচ্ছা, তোমাদের মধ্যে কতজন জানে যে স্লিভলেস ব্লাউজে কাঁধ পড়ে না? মানে আমাদের ব্লাউজের মেন প্রবলেম কিসে থাকে? কাঁধ পড়াতে তো। কখনো শোল্ডার ছোট হওয়ার জন্য কাঁধ পড়ে যায়, আবার কখনো ব্যাক নেক অথবা ফ্রন্ট নেক বেশি ডিপ রাখার জন্য কাঁধ পড়ে যায়, তাই তো। কিন্তু তোমরা কি জানো যে স্লিভলেস ব্লাউজে কোনো দিন কাঁধ পড়ে না? এই কথাটা আমি কেন বলছি, অ্যাডভান্স লেভেলে যারা আছে অবশ্যই বুঝবে, আর যারা বেসিক লেভেলে আছে তাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। মেনলি আমাদের ব্লাউজের যে কাঁধটা পড়ে সেটা কিন্তু স্লিভের জন্য পড়ে। স্লিভ মানে হাতার জন্য। হাতা যেহেতু কাঁধের সাথে অ্যাটাচ করা থাকে, তাই হাতায় টান পড়লেই কাঁধ পড়ে যায়। যখন আমরা ব্লাউজে হাতা লাগাই তখন খুব ভালো করে একটু নোটিস করে দেখবে, যদি একদম ছোট হাতা হয় কাঁধ পড়ার সম্ভাবনা খুব কম থাকে। যেই সেটা গ্লাস হাতা হয়ে যায় তখনই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে পিঠে ফিতে না থাকলে কাঁধটা একটু বেশি পড়ছে। আর যদি ফুল হাতা হয় তাহলে তো কোনো কথাই নেই, কাঁধ পড়বেই পড়বে। এখানে আমরা দুটো সলিউশন বার করি, প্রপার মেজারমেন্ট নিয়ে আর প্রপার টেকনিক সহ আমরা কাটিং করলে সেখানে কাঁধ পড়ে না, যেটা আমরা করে থাকি। আর সেকেন্ডটা হচ্ছে পিঠ ঢাকা ব্লাউজ, সেক্ষেত্রে এমনিও কাঁধ পড়বে না। কিন্তু এই যে স্লিভলেস ব্লাউজ, এটার ক্ষেত্রে তুমি প্রপার মেজারমেন্ট না নিলেও তোমার কাঁধ কোনো মতেই পড়বে না, কারণ স্লিভলেস ব্লাউজে কাঁধ পড়ে না।